নমস্কার। আমরা জীবনে প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সফলতা আসুক। আমরা একটা সুখে শান্তিতে এবং ভালো একটা জব, সেই জবে আমাদের সফলতা আসুক, বা আমাদের জন্য কোনো বিশেষ কোনো কার্যাবলীতে বিশেষ গুণ থাকে, সেই গুণে আমাদের সফলতা আসুক, এটা আমরা প্রত্যেকেই আশা করি। এবং বেশিরভাগ মানুষ সফলও হয় তার নিজ নিজ ক্ষেত্রে। সে যেটুকু চিন্তা করে, যেমনটুকু তার ইচ্ছে শক্তির দ্বারা সে নিয়ন্ত্রণ করে যে আমি এইটুকু সফলতা চাই। সে একটা ভালো চাকরি চাইলো, একটা ভালো চাকরি অবশ্যই সে পায়। সে ভালো গান গাইতে পারে, সেই গানটাকে আরো সুন্দর করে ভালো করে শেখা, সেটাও একটা সফলতা। বা কেউ ভালো নাচ করে, সেই নাচটাকে সে সুন্দর করে প্রেজেন্টেশন করা এবং সেই বিষয়ে সফলতা লাভ করা। তা আমরা সবাই চাইতেই পারি, চাওয়াতে কোনো অসুবিধে নেই। এবং প্রথম স্টেপ কিছু পাওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের চাওয়া। মানে সেই চাওয়াটা আমরা কতটা, সেই চাওয়াটার পেছনে আমাদের ইচ্ছে শক্তিকে বা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাচ্ছি। চাইলাম, চেয়ে ভুলে গেলাম, ঠিক আছে, ও ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, এরকম করলে কি হয়? হয় না। যে কোনো জিনিস কিছু চাইলে এবং সেইটা বিশেষ করে যদি সফলতা হয়, তার জন্য অবশ্যই কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। কিছু মানুষ আছে যে তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, বা জন্মগত কিছু প্রতিভা তাদের থাকে, যে তারা অনেক তাড়াতাড়ি সফল হয়। যেমন যে সোনার চামচ নিয়ে জন্মেছে, সে জন্ম থেকেই তার টাকা পয়সার অভাব নেই। কেন নেই? এ বিষয়ে একটা চিন্তা করার আছে। তার এমন কোনো ভালো কর্ম আছে, বা সে গত জন্মে এত অর্জন করেছে, সে জন্ম থেকেই সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কেন? সে অলরেডি অর্জন করে তার রাখা ছিল। যদি আমাদের কিছু রাখা থাকে অর্জন করে, তাহলে তো আমরা পাবোই। এবার ধরুন আমার কিছু অর্জন করার ছিল না, কিন্তু এই জন্মে আমার সেই উইল পাওয়ারটা আছে, সেটাকে আমি অর্জন করতে পারি আমাদের ইচ্ছে শক্তি এবং চিন্তা শক্তির দ্বারা। যে চিন্তা শক্তি বেশিরভাগ সময় আমরা ব্যয় করি কুচিন্তাতে, যদি আমাদের সফলতার জন্য সেই চিন্তাটাকে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি, তাহলে সফলতা অবশ্যই আসবে। যেমন খারাপ চিন্তা করলে খারাপ আসে, ভালো চিন্তা করলে ভালো আসে। সফলতার কথা চিন্তা করলে সফলতাই আসবে, বিফলতা কখনোই আসতে পারে না। আর একটা কথা বলি, যে আমরা অনেক সময় কি করি, যে কিছু চাইছি কিন্তু সেটার জন্য কোনো বাধা যেই মুহূর্তে আসছে, না না, এত বাধা আমার পক্ষে বেরোনো সম্ভব না, আমি পারবো না করতে, বলে আমরা হাল ছেড়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু স্বাভাবিক দক্ষতা আছে। কিছু কিছু দেখবেন ছেলে মেয়েরা আছে, পড়াশোনায় অত ভালো না, কিন্তু তাদের ধারাবাহিকতা, তাদের দৃঢ়ভাবে যে আমি পড়াশুনো করবই এবং আমি এমএ বিএ বা যাই হোক একটা কোনো ডিগ্রি, বড় ডিগ্রি হাসিল করব, বা আমি একটা সরকারি চাকরি পাবই, নেবই। এই যে তার দৃঢ়তা, তার ইচ্ছে শক্তিকে এবং তার চিন্তা শক্তিকে ওই দিকে চালিত করার জন্য সে কিন্তু পেয়ে যায়। আবার অনেক সময় অনেক মানুষ প্রারব্ধ কর্মের জন্য তার হয়তো স্বাভাবিকভাবে সে অনেক ইন্টেলিজেন্ট, সব কিছু তার হাতের মুঠোয়, সে একটা মানে একটা মানুষের যেটা 10 মিনিট লাগে, তার সেটা 10 সেকেন্ডে সে সেটা বোঝে। কিন্তু তার সেই দৃঢ়তা নেই যে সেই জিনিসটাকে ধরে আগে বাড়িয়ে সেটাকে তার সফলতায় কাজে লাগাবে। তার সেই ধৈর্য নেই, সেই দৃঢ়তা নেই, ধরে থাকার দৃঢ়তা। আমাদের চিন্তা শক্তি এবং আমাদের ইচ্ছে শক্তি এত বিশাল আর এত অসীম, যে তার কোনো, যেমন আকাশ অসীম, হ্যাঁ, আমরা কি আকাশকে মাপতে পারি? মাপতে পারি না। আমাদের ইচ্ছে শক্তিও তেমন। আমাদের মানে ওটা কোনো মাপের মধ্যে পড়ে না। দেখবেন অনেক সময়, হ্যাঁ, দুটো পা থাকা সত্ত্বেও লোকে সাঁতার কাটতে পারে না, কিন্তু আমরা এরকম অনেক মানুষকে দেখেছি দুটো পা নেই, সে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হয়ে যাচ্ছে। কি করে পারছে? প্রথম কথা হচ্ছে তার অসীম ধৈর্য, অসীম চিন্তা শক্তি যে আমি পারবই, এবং অসীম ইচ্ছা শক্তি। তাহলে অসীম ইচ্ছা শক্তি এবং অসীম ধৈর্য এবং চিন্তা শক্তি দিয়ে আমরা অবশ্যই আমাদের সফলতাকে জীবনে নিয়ে আসতে পারি। এবং আমাদের একটা দৃঢ়তা থাকতে হবে, যে আমাদের যে দৃঢ়তা আছে সেই দৃঢ়তাটাকে আরো দৃঢ় করে এবং দক্ষতার সহিত প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো। আর একটা কথা কি জানেন তো, সুযোগ রোজ রোজ আসে না।
সুযোগ যখন আসে সেই সুযোগটাকে সুন্দর করে সদ্ব্যবহার করে এবং তাকে যে বিষয়ে আপনার সুযোগ এসছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নেমে পড়ুন মাঠে। সফলতা অবশ্যই আসবে। আর সবার শেষে একটা কথা বলি, সর্বশক্তিমান যিনি রয়েছেন ঈশ্বর, তার প্রতি যদি আপনার পূর্ণ আস্থা থাকে, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। ভগবান নিজেও পারবে না, কেন তার উপরে আপনার আস্থা, তার উপর যে আস্থা আছে তার, তার সফলতা তিনি নিজেও আটকাতে পারেন না। আর উনি চান আমরা সকলেই ওনার পরমাত্মার সন্তান। যখন কোথাও একটু আটকে যাবেন তাকে একটু ডেকে নেবেন, বলবেন যে আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সঠিক পথ চালিত করো এবং আমার এই দক্ষতা এবং দৃঢ়তায় যেন আমি সর্বক্ষণ এটাতে যেন আমি ধরে থাকতে পারি, সেই বিষয়ে আমাকে সাহায্য করো। দেখবেন সাহায্যের হাত পেয়ে যাবেন। আজকে এখানেই আসছি, আবার আসবো নতুন কিছু নিয়ে, যেটা আমি আমার জীবনে অনুভব করেছি সেই অনুভব নিয়ে আপনাদের কাছে আবার আসবো। আজকে এখানেই শেষ করছি।